ছোটদের মূত্রতন্ত্রের সমস্যা যাদের হয়েছে, পরবর্তীতে চিকিৎসা পদ্ধতিও গ্রহণ করা হয়েছে, পরবর্তী জীবনে সেই ফলো আপটি আসলে কিভাবে নিশ্চিত করা হবে? আমরা যখন কোনো একটা অপারেশন করি, কনজারভেটিভ ট্রিটমেন্টের ক্ষেত্রে তো কোনো প্রবলেম নেই। আমি একটা মেডিসিন দিয়ে দিলাম, ওনাকে আমি বললাম যে আপনি নির্দিষ্ট সময় পর পর আমার কাছে আসবেন এবং চেক আপ করে যাবেন। সেটা খুব সহজ। কিন্তু যখন কোনো পেশেন্টের, যেমন পোস্টেরিয়র ভালভের ক্ষেত্রে, আমি একটা মূত্রনালীর ভিতর দিয়ে এন্ডোস্কোপিক্যালি, যেটাকে আমরা বলি যে ফালগারেশন করি, ওই ভালভটা আমরা কেটে দিই। পরবর্তীতে অনেক সময় দেখা যায় যে কাটার পরেও তার প্রবলেমটা রয়ে যায়, তখন কিন্তু এটা আমাদের জন্য একটু বিব্রতকর হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের এক্সপ্লেইন করতে হয় যে কেন তার এটা হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট অনেক পরে আসে এই ট্রিটমেন্টগুলো করার জন্য, অলরেডি দেখা যায় মূত্রথলিতে অনেক ধরনের চেঞ্জ চলে আসে, ট্রাবিকুলেশন বা স্যাকুলেশন চলে আসে। সেক্ষেত্রে কিন্তু অপারেশন করার পরেও আপনার কাঙ্ক্ষিত যে আমরা ট্রিটমেন্ট বা কাঙ্ক্ষিত যে জিনিসটা আমরা পেতে চাচ্ছি সেটা কিন্তু হয় না, তার সিমটম কিন্তু পারসিস্ট করে। সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে নেক্সট একটা আরও ইনভেসিভ একটা প্রসিডিউরে যেতে হয়। তো সেক্ষেত্রে আমরা বলি যে আপনার একটা অপারেশন হওয়ার পরে অবশ্যই 3-4 সপ্তাহ পরে বা 1.5 মাস পরে আপনি কিছু পরীক্ষা নিরীক্ষা করে, বা 3 মাস পরে দেখা গেল ভয়েডিং সিস্টেরিওথোগ্রাম, এগুলো করে আপনি আমাকে দেখাবেন যে ওর এটা সিস্টেমটা কি ঠিক আছে কিনা। আর যেগুলো হচ্ছে যে নন ইনভেসিভ আরও কিছু প্রসিডিউর আছে, সেগুলো করলে আমরা সাধারণত 1-1.5 মাসের মধ্যে আসতে বলি। আর যদি আনডিসেন্টেড টেস্টিসের ক্ষেত্রে আমরা বলি যে আমরা এটা অপারেশন করে দেওয়ার পরে সাধারণত 7 থেকে 14 দিনের মাথায় আমরা একটা ফলো আপ দিই। এরপরে হয়তো 1.5 মাস বা 3 মাস পরে আরেকটা আলট্রাসোনোগ্রাম করে দেখি যে সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে, ইটস ভেরি ওকে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntbbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।